আসসালামু আলাইকুম দাদরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদরা, ছোট্ট করে একটা ছবি দেখাই। হ্যাঁ, এই যেই এটা একটা দলের আর কি ব্যানার, নির্বাচনী প্রচারণা আর কি। আর এই যে দেখেন, এই যে দুই পাশে দুইজন লোক আর কি। হ্যাঁ, এরা কি করছে? এরা গামছা কাপড় বাইন্দে রাইতের অন্ধকার এই সিরিয়া লাইতেছে, খুলিয়া লাইতেছে, ভারিয়া লাইতেছে আর কি। এখন যারা এই দলটারে এখনো ভয় পাইতেছে, তাইলে অবস্থা এখন বোঝেন যে মাঠটা এখন কিরকম গরম 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 একটা ভাব। হ্যাঁ দাদরা, এরকম একটা গরম 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 ভাব না? নাইলে রাইতের অন্ধকারে এই যে এই মান্দাত্তা আমলের যে সিস্টেমগুলো আর কি, সেগুলো কিন্তু এখনো চালু আছে। হুম। এখন বাংলাদেশের মানুষ, এরা কিন্তু বিচক্ষণ অনেক। এরা কিন্তু আসল নকলটা খুঁজিয়া বার করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যারা যোগ্য, হ্যাঁ, এবং যারা যোগ্যতার মানে মর্যাদা রাখে আর কি, বসার জায়গা মতো এক জায়গায় বসানো যায়। এইবার জনগণ কিন্তু এইরকমই কিছু প্রতিফলন দেখাই দিতে পারে আর কি। এটা আমার ধারণা। হ্যাঁ, এখন বাংলাদেশের মানুষ যদি মূর্খ হয়, হ্যাঁ, আর সেই মান্দাত্তার আমলের মতো থাকতে যাচ্ছে, তাইলে তো গতানুগতিক যেরকম হয় সেরকম হইবে। আর যদি পরিবর্তনশীল কিছু চায় আর কি, হ্যাঁ, যুদ্ধের পর, হ্যাঁ, এইবার প্রথম নির্বাচনটার যদি চিন্তা করে যে না, বাংলাদেশটারে ডিজিটাল বাংলাদেশটারে সুন্দর করে সাজামো, তাইলে কিন্তু তারা যোগ্যতাই খুঁজে বের করবে আর কি। ধন্যবাদ দাদারা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।